হারামিয়া বাগী জালিম আহলে বাইতের দুশমন। ঠিক না বেঠিক? আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আসলে চিনেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন আপনি কি জানেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহর নবীর কাতেবা ওয়াহী, অর্থাৎ তিনি কোরআন লিখেছেন, কোরআন লিখতেন। যদি আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিরূপ মন্তব্য করেন, দোষারোপ করেন, তাহলে প্রকারান্তরে যেন আপনি কোরআনকে অস্বীকার করছেন। তার লেখা কোরআনের যে অংশটা, সেই অংশটার ব্যাপারে আপনি সন্দেহ তৈরি করছেন। সে কি সত্যিকার অর্থে লিখেছে নাকি নিজের পক্ষ থেকে বানিয়ে দিয়েছে, সন্দেহ হয়ে যায় যদি আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনি বিরূপ মন্তব্য করেন। অথচ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্বটা আমি নিলাম। তো আল্লাহ তাআলা যাদের মাধ্যমে কোরআন সংরক্ষণ করেছেন, করছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা নিরাপদ বিশ্বস্ত হিসেবে রাখছেন। আর আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করছেন। আপনি কি চিনেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে? আপনি জানেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহর নবীর শ্যালক হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন। তার ভাই ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দোয়া করে গেছেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। হে আল্লাহ, আপনি মুআবিয়াকে কিতাবের জ্ঞান দান করেন, হিসাবের জ্ঞান দান করেন, তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ নবী নিজে দোয়া করে গেছেন। শুধু তাই না, আল্লাহ নবী আরেক জায়গায় দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি। হে আল্লাহ, আপনি তাকে হেদায়েতকারী বানান, আপনি তাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং তার মাধ্যমে অন্যদের হেদায়েতের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী যার জন্য দোয়া করছেন আর আপনি তার বিরুদ্ধে কথা বলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর আর ওমর, আহদিরুহু আমরাকুম ফাইন্নাহু কাওয়িয়্যুন আমিনুন। তোমরা তোমাদের দায়িত্ব এই মুআবিয়াকে দান করো, কেননা সে শক্তিশালী এবং সে আমানতদার, বিশ্বস্ত। আল্লাহর নবী যাকে বিশ্বস্ত বলছেন, তাকে আপনি দোষারোপ করতেছেন, তার ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন জলিল কদর সাহাবী। সাহাবীদের ব্যাপারে কথা বলার আগে 100 বার ভাবতে হবে, লাগাম রেখে কথা বলতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার পরে আমার সাহাবীদেরকে টার্গেট বানায়ও না, দোষারোপের জন্য টার্গেট বানায়ও না। আল্লাহর নবী বলে গিয়েছেন যেন টার্গেট আমরা না বানাই, দোষারোপ না করি, অপবাদ না দেই, কটাক্ষ না করি। আর সেখানে আপনি গালিগালাজ করছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। আসলে আপনারা গালিগালাজ করবেনই। আপনাদের মতো কিছু লোক দুনিয়াতে আসবে কিয়ামতের আগ মুহূর্তে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছেন। ওই যে কিয়ামতের আলামতের যে 15টা আলামতের কথা বলেছেন যে হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে আসছে যে পরবর্তী লোকেরা, ওয়ালা আনা আখিরু উম্মতি আউওয়ালাহুম, যে আমার উম্মতের শেষ ভাগের লোকেরা, অর্থাৎ পরবর্তীতে যারা আসবে, তারা শুরুর দিকের লোকদেরকে গালিগালাজ করবে, লানত করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী, তাকে গালিগালাজ করে আপনারা নিজেরা নিজেদের জাহান্নাম তৈরি করতে